আজকে আমি চলে এসেছি আমার সমস্ত গোল্ড জুয়েলারি নিয়ে, যেগুলো নেদারল্যান্ডসে আছে। আমার ডেলি ওয়্যার কিছু জুয়েলারি। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমি শাইনি। কেমন আছেন আপনারা সবাই? আমি তো বেশ ভালোই আছি। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আজকে আমি যে ব্লগটা বানাবো সেটা অনেকটা অন্যরকম। এরম ব্লগ আমি আজ অবধি কখনো বানাইনি। তো চলুন, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার গোল্ড জুয়েলারির কালেকশন। এই হচ্ছে আমার গোল্ড জুয়েলারি, যেগুলো এখানে আছে। নেদারল্যান্ডসে আমি খুব একটা বেশি সোনা নিয়ে আসিনি। আমার বেশিরভাগ বিয়ের সমস্ত গয়না আছে ব্যাংকের লকারে। তো সেগুলো ওখানে গেলে মাঝে মধ্যে বের করে পরে নিই, তারপর আবার যেকে সেই ফেরত দিয়ে দেওয়া হয়। তো চলুন শুরু করা যাক আজকের এই ব্লগটা। আশা করি আপনাদের ভালোই লাগবে। প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো, এখানে আছে, দেখুন, এই হচ্ছে চেন আর এটা লকেট। চলুন আমি আপনাদেরকে এটা পরেও, এরম লাগবে দেখতে। যে ডিজাইনটা খুবই সুন্দর, একদম স্লিক, মানে যখন তখন ডেলি ওয়্যার হিসেবে পরাই যায়। চাইলে আপনি পরেও এটা ইউজ করতে পারেন, মানে ধরুন কোথাও একটা গেলেন একদম হালকা ফুলকা, তো এটা একদম ঠিক আছে। জানাবেন কেমন। যা পড়ে গেল। এখানে আছে একটা বক্স, যার মধ্যে আছে আমার খুবই পছন্দের একটি ব্রেসলেট। এই ব্রেসলেটটা বাবা আমাকে দিয়েছিল বিয়ের সময়, যেটা মাঝে মধ্যে পরা হয়। তবে ব্রেসলেটটার ডিজাইনটা খুবই সুন্দর, একদম স্লিক, ডেলি ওয়্যারের জন্য তো খুবই ভালো। এখানে আমার যতগুলো গয়না আছে সবগুলোই ডেলি ওয়্যারে। পরে গেল, এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। শুধু এই ডিজাইনের একটাই সমস্যা, এগুলো এরকম পাক খেয়ে যায়, মাঝে মধ্যে খুলতে বেশ অসুবিধা হয়। এরকম দেখতে লাগবে পরার পরে, যেটা খুবই সুন্দর, তাই না? বেশ একটা স্মার্ট লুক আসবে, যেটা তুমি জিন্স টপ বা এরকম শাড়ি সব কিছুর সাথেই পরা যায়। এরপর আমি আপনাদেরকে দেখাবো আমার পলা বাঁধার কালেকশন। এই যে এটা হলো পলা বাঁধা। পলা বাঁধানোগুলো আমি এইবারে পুজোর সময় নিয়েছিলাম, যেগুলো শাশুড়ি মা আর শ্বশুরমশাই আমাকে কিনে দিয়েছে। দেখুন এটার ডিজাইনটা খুবই সুন্দর, কিন্তু এই ডিজাইনটাও মানে অনেকটা ব্রেসলেট টাইপের ডিজাইন, একটা পলা বাঁধা পরলেও হয়ে যায় এরম। এরপরে আমি আপনাদেরকে দেখাবো আমার শাঁখা বাঁধানো। এই শাঁখা বাঁধানোগুলো মামা মামিমারা দিয়েছিল, তো বিয়ের সময় দিয়েছিল। চেনটা লাগাইনি, তাই খুলে পড়ে গেল, পরে পরে নেব। এগুলো বিয়ের সময় দিয়েছিল, আর এগুলো বেশ বড় সাইজে, তাই খুব একটা বেশি পরা হয় না। তবে নিয়ে এসেছিলাম আমি, আর যেগুলো সে প্রথম থেকেই আমার কাছেই রয়েছে। এমনিতে আমার বেশিরভাগ গয়না সবই রাখা আছে ব্যাংকের লকারে, যেটাই স্বাভাবিক, কারণ বাড়িতে না থাকলে কে পরবে, না কোনো বিয়ে বাড়িতে যাই না পুজোতে যাই, তো ওগুলো ওই ব্যাংকেই থাকলো। এরপরে আমি আপনাদেরকে দেখাবো আমার সব থেকে ফেভারিট জাস্ট রিসেন্টলি আমি এটা কিনেছি, যেটা আমি নিয়েছিলাম সেনকো থেকে। এটা হলো একটা ডায়মন্ডের রিং, যেটা ও আমাকে গিফট করেছিল অ্যানিভার্সারিতে। আর এটা আমার এত পছন্দ হয়েছে যে আজ অবধি আমি পরতেই পারিনি। ডিজাইনটা তো এত সুন্দর, দেখুন, এরম দেখতে খুবই ভালো লাগে। আর দুটো ডেলি ওয়্যার রিং আমার কাছে আছে, যেগুলো আমি এভরিডে বেসিসে পরি। তার মধ্যে এই দুটো হলো সেই রিং দুটো, একটা হচ্ছে আমার বিয়ের সময়ের, আর একটা এঙ্গেজমেন্টের সময়ের। এই দুটো রিং আমি সব সময় পরে থাকি, তবে এই রিংটা আমার এত পছন্দ যে আমি আজ অবধি পরে উঠতে পারিনি। এরপর আর একটা রিং আমার কাছে আছে, যেটা অবশ্যই আমার না, এটা ওর বাবা ওকে দিয়েছিল, যেটা ও পরে না, তাই এরম আমার কাছেই রয়েছে। অনেকে এরমভাবে ইউজ করে, তবে এইসব ফাঙ্কি জিনিস আমার আবার অত ভালো লাগে না। এরপর এই বক্সটার মধ্যে আছে একটা নোয়া বাঁধানো। এখন তো নোয়া বাঁধানো সবাই অনেকটাই বেশি ইউজ করছে। এই নোয়া বাঁধানোটা শাশুড়ি মা আমাকে মুখ দেখার সময় দিয়েছিল, যেটার ডিজাইনটা খুবই ভালো আর আমার বেশ পছন্দ হয়েছিল, একদম সুন্দর। এরম একটা ইয়ে আছে, আর ভেতরে নোয়া দেওয়া আছে। আর একটা নোয়া বাঁধানো আছে আমার কাছে, এটা এরম দেখতে খুবই স্লিক, তবে অ্যানিভার্সারিতে বাবা মা দিয়েছিল,
আর এটার ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে, ডেলি ওয়্যার বেসিসে তো খুবই ভালো। এই যে এরকম দেখতে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার কাছে আরও কিছু ইয়াররিং আছে, তবে মেনলি ডেলি বেসিস আমি এই ইয়াররিংটা পরতেই প্রেফার করি। এটা আমি ছোটোবেলার থেকে পরে আসছি, আরও ভবিষ্যতেও হয়তো পরবো। ইচ্ছা আছে আরও অন্য ডিজাইনের, তবে এরমই নেওয়ার। আর আমার কাছে এখন যেগুলো আছে সেগুলো হলো টপ। মেনলি এগুলো আমি বিয়েতে গিফটে পেয়েছিলাম। তার মধ্যে এটা একটা বেশ ডলফিন শেপের একটা টপ, যেটা দেখতে এত সুন্দর, এত অ্যাট্রাকটিভ, আর সব ড্রেসের সাথে মোটামুটি মানিয়ে যায়। তো এটি আমার খুবই পছন্দের, যেটি আমি আমার কাছে রেখেছি। আরও একজনের টপ আমি আমার কাছে রেখেছি, তবে এটি হলো আরেকটি, যেটি আমি মাঝে মধ্যে পরি। তবে এখানে শীতকাল তো, তাই খুব একটা বেশি গয়না পরা হয় না। আমাকে গয়না আনতেও এখানে বারণ করা হয়, কিন্তু মাঝে মধ্যে মনে হয় গয়না নিয়ে হবেই কি, যদি মাঝে মধ্যে একটু আধটু না দেখতে পারি, না পড়তে পারি, তাই মিনিমাম কিছু আমি আমার কাছে রেখেছি। বাদবাকি সব ব্যাংকের লকারে আছে, ওগুলো ওখানেই থাকলো। আমি তাহলে চলুন আপনাদেরকে আমার প্রত্যেকটা জুয়েলারির একটা ক্লোজ আপ ভিউ দিয়ে দিই, তো আপনাদের ডিজাইনটা দেখতে সুবিধা হবে। তাহলে চলুন আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।